হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত তীরের আঘাতে আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে সরে যায় না, সামনে থেকে সরে যায় না। আমার মায়ার নবীজিকে কাটা হাত দিয়া পিছনের দিকে সরায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পিছনে সরেন, আপনি পাহাড় উপরে উঠেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে বেঁচে থাকব আপনার কোনো চিন্তা নাই, ভয় নাই গো নবী। বেঈমানদের মোকাবেলা আমি তালহা একাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটা বেঈমানদের সামনে পেতে দিয়েছে আর বলে, এরে বেঈমানের দল, তোরা আমার দুইটা হাত ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফেলাইছ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তালহার নিজের বুকটা আমি তোদের সামনে পেতে দিলাম। আমি তালহার নিজের বুকটা তোদের তীরের সামনে পেতে দিলাম। তোদের যত তীর আছে আমি তালহার বুকের মধ্যে নিক্ষেপ কর। বেঈমানরা আবার তীর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। আহারে, বেঈমানরা যখন প্রথম তীরটা নিক্ষেপ করেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে ডান বুকের মধ্যে এসে ঢুকে গেছে, ডান সাইডে এসে ঢুকে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি তালহা যতক্ষণ পর্যন্ত এই উহুদের ময়দানে বেঁচে আছি, আপনি মায়ার নবীজির শরীর মুবারকে আর কোনো তীরের আঘাত আমি লাগতে দিব না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজিকে জড়ায় ধরছে। বেঈমানরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক দোনো সাইড ঝাঁঝরা হয়ে গেছে, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। আর আমার নবীজিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজিকে আমি এত বেশি ভালোবাসি, এত বেশি আমি মহব্বত করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানরা যখন আমার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে, আমার শরীরটা যখন বেঈমানরা তীরের আঘাতে আঘাতে ঝাঁঝরা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইছি গো নবী। যখন বেঈমানরা তীর নিক্ষেপ করে, তীর এসে যখন আমার শরীরের মধ্যে লাগে, আপনি নবীজির চেহারা মুবারক দেখা মাত্র আর কোনো ব্যথা যন্ত্রণা আমার অনুভব হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতো। তালহা একটা দুইটা তীর নয়, আমার নবীজিকে ভালোবেসে ৭৯ থেকে ৮৯টা তীর বুকের মধ্যে শরীরের মধ্যে ধারণ করে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, তালহা একটাই কথা বারবার বারবার বলেছে, আরে বেঈমানের দল, আমি তালহার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমার মায়ার নবীজির শরীর মোবারকে আর একটাও তীরের আসর তোরা লাগাইতে পারবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে কুল্লি আলম লুটে পারে, কুল্লি আলম লুটে পারে, যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর
নূর নবীর আগমনে আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। আব্দুল্লাহরি পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সাজদায় পড়ে, সেই নূর খানা সাজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আজকে খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমেতে, তল বেদে আজ পাল তুলেছে নবী প্রেমের বাগানে। মোদের জীবন বিলিয়ে দেব, মোদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে, নূর নবীর আগমনে উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতু সালাম পড় সবাই বলেছেন আল্লাহ কোরআনে, সালাতু সালাম বল সবাই বলেছেন আল্লাহ কোরআনে। উম্মত বলে কাঁদেন নবী, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে, নূর নবীর উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে উঠেছে, নূর নবীর উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আলহামদুলিল্লাহ, আজকে এখানে যারা এসেছি সবাই আমরা নবীজির আশিক। সবাই আমরা কি জোরে বলেন? নবীজির আশিক। আমরা সবাই দয়াল নবীজিকে ভালোবাসি কি বাসি না? জোরে কোন বাসি কি বাসি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কেউ কেউ বলেছে 1,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। কেউ কেউ বলেছে 2,24,000 নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কোন কোন কিতাবে এসেছে কত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহিম, আল্লাহই ভালো জানে, কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের শেষে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যদিও আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের শেষে দুনিয়া পাঠাইছেন, সৃষ্টি করেছে সবার আগে, মর্যাদার দিক দিয়া সমস্ত নবী রাসূলদের উপরে সম্মান দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি বলছি না, আল্লাহ কোরআনে বলতেছে সূরা আল ইমরান 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, কুল, ও আমার হাবিব আপনি বলুন, গভীর মনোযোগ দেন। তাফসীর করতেছি, তাফসীর করব ডাইরেক্ট। বাস 1 ঘন্টা যাক, তারপরে দিক সেদিক ঢুকবো আর কি। আগে আলোচনা, যেটা আপনারা দাওয়াত দিয়ে আনছেন, আপনাদের একটা হক আছে না নাই? হকটা আদায় করে লই, তারপরে বেহকে যাবো আর কি। তা আল্লাহ বলেন, কুল, ও আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে, অনুকরণ করে, ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধ সমূহ, গুনাহ সমূহ, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে বলেন, সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা মানে অনুসরণ করে, অনুকরণ করে। ফাইউ তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি জানিয়ে দেন, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই 2টি আয়াতে কারিমার তাফসীর যদি আপনারা একটু ফলো করেন, তাফসীরে কাবীর 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠার মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। বাহিরে তাকায়া দেখে মুশরিকরা, বেঈমানরা। এই ছেলেটা কি করে ওখানে? ভলান্টিয়ার ভাইরা কোথায়? আপনারা এগুলো খেয়াল করেন। এরা ওয়াজে দুষ্টামি, এরা মনে করছে এমনি হুজুর, অন্য হুজুর মনে করছে এরা। 100 বার বলছি যে ইচিং বিচিং করা যাবে না, হইলে বস, নাইলে ভাগ। ভালোভাবে বললো শোনে না এগুলা। কিরে বেড়া, কতবার বললাম? 3 বার বলছি না আমি একই কথা। এখানে ও ব্যায়াম করতেছে, ও কতবার বেয়াদব, চিন্তা করেন। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কমিটি আপনারা এই পাশে যেন কেউ দাঁড়ায় না, দাঁড়ায়, এই পাশটা পুরোটা ক্লিয়ার করেন। ধরো পর্দা নামায় দেন, এই পর্দা নামায় দেন দরকার হলে। এগুলো কি? এদি বারবার মনোযোগ যাচ্ছে আমার। তা ওয়াজ লাস্টে উড়াদুড়ো করে জামুকা, লাস্টে সকালবেলা কবে কি ওয়াজ করছে, ঠিক কিনা জোরে বলেন? দোষ হয় হুজুরদের। তো ওয়াজ যদি নাচানাচি করে আশেপাশে, তো কেমনে ওয়াজ করবে মানুষ? 3 বার ওয়ার্নিং দিয়েছি আমি। এখানে কেউ যেন না দাঁড়ায়, ভলান্টিয়ার বাইরে একজন ওখানে দাঁড়াবেন পাশে, যেন কেউ এখানে না দাঁড়ায়। দাঁড়াইলে ওই সামনে গিয়ে দাঁড়াবে। এগুলো কি? ওয়াজের ডিসিপ্লিন মেনটেন করতে হবে আমাদের আগে, ঠিক কিনা জোরে বলেন? ডিসিপ্লিন সবই ঠিক আছে, কিন্তু পোলাফাইন তো বুঝে না, পোলাফাইন উড়াদুরা কাম করে, ঠিক কিনা জোরে বলেন? মাঝে মধ্যে মেজাজ এমনি খারাপ হয়ে যায়, এরকম বারবার যদি দেখি উল্টা পাল্টা হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। রাগ করছেন নাকি আপনারা? তাফসীরে কাবীর 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠার মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন। বাহিরে তাকায় দেখে মুশরিকরা, বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করে। কিসের পূজা? জোরে বলেন। মূর্তির পূজা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছো, তোমরা মিল্লাত ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির পূজা যদি আমরা করি, এই মূর্তির দাসত্ব যদি আমরা করি, উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কন নাউজুবিল্লাহ।
সাথে সাথে সমস্ত বেঈমানদের থিওরিকে, বেঈমানদের বাজে মন্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যাখ্যান করে দিয়া, বাতিল করে দিয়া সূরা আলে ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত এবং 32 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাইয়া দিলেন, ও আমার হাবিব, तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি জানাইয়া দেন, বলে দেন, মূর্তি পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না, গাছের পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না, মাছের পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না। তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি তারা পাইতে চায়, আপনি নবীজিকে যেন ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে, মহাব্বত করে, আপনি নবীজিকে যদি ভালোবাসে, অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখন কেমন ভালোবাসা লাগবে? যদি নবীজিকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কি উপহার দিবে? জান্নাত। কি দিবে? জোরে বলেন। আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন, সূরা নিসার 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবকে ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারো, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, সুন্নাতের উপর যদি আমল করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানাইয়া দেন, তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। কেমন ভালোবাসা লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে উহুদের ময়দানে জিহাদ করার জন্য চলে গেছে, জিহাদ করার জন্য চলে গেছে। উহুদের ময়দানে যখন জিহাদ করার জন্য চলে গেল বেঈমানদের বিরুদ্ধে, ও নবীর আশিকের দল, যুদ্ধের তামামা বেজে গেল। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকায়া দেখে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে বেঈমানদের তীর এসে লেগে গেছে। আমার মায়ার নবীজির লোহার মুকুট ভেঙে মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। শুধু তাই নয়, আমার মায়ার নবীজির 2টা দন্দন মুবারক শহীদ হয়ে গেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া এসে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইভাবে দাঁড়িয়ে গেছে, 2টা হাত এইভাবে বেঈমানদের দিকে তাক করে আছে, আর বেঈমানদেরকে ডাক দিয়া বলে, আরে বেঈমানের দল, তোদের যত তীর আছে আমার হাতের দিকে নিক্ষেপ কর। আমি তালহা ঘোষণা দিয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে আমি তালহা বেঁচে থাকবো, আমার মায়ার নবীজির শরীর মুবারকে আরেকটা তীরের আঘাত আমি লাগতে দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আহা হা, আমার নবীজিকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসতো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 2টা হাত সামনের দিকে তাক করে দিয়েছে, বেঈমানরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা হাত তীরের আঘাতে আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে সরে যায় না, সামনে থেকে সরে যায় না। আমার মায়ার নবীজিকে কাটা হাত দিয়া পিছনের থেকে সরায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পিছনে সরেন, আপনি পাহাড় উপরে ওঠেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা যতক্ষণ পর্যন্ত উহুদের ময়দানে বেঁচে থাকবো আপনার কোনো চিন্তা নাই, ভয় নাই গো নবী। বেঈমানদের মোকাবেলা আমি তালহা একাই করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটা বেঈমানদের সামনে পেতে দিয়েছে আর বলে, এরে বেঈমানের দল, তোরা আমার দুইটা হাত ছিন্ন বিচ্ছিন্ন কইরা ফেলাইছ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তালহার নিজের বুকটা আমি তোদের সামনে পেতে দিলাম, আমি তালহার নিজের বুকটা তোদের তীরের সামনে পেতে দিলাম। তোদের যত তীর আছে আমি তালহার বুকের মধ্যে নিক্ষেপ কর। বেঈমানরা আবার তীর নিক্ষেপ করা আরম্ভ করে দিল। আহারে, বেঈমানরা যখন প্রথম তীরটা নিক্ষেপ করেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে, ডান বুকের মধ্যে এসে ঢুকে গেছে, ডান সাইডে এসে ঢুকে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। আমি তালহা যতক্ষণ পর্যন্ত এই উহুদের ময়দানে বেঁচে আছি, আপনি মায়ার নবীজির শরীর মুবারকে আর কোনো তীরের আঘাত আমি লাগতে দিব না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজিকে জড়ায় ধরছে। বেঈমানরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক দোনো সাইড ঝাঁঝরা হয়ে গেছে, শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। আর আমার নবীজিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজিকে আমি এত বেশি ভালোবাসি, এত বেশি আমি মহব্বত করি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানরা যখন আমার বুকের মধ্যে তীর নিক্ষেপ করে, আমার শরীরটা যখন বেঈমানরা তীর আঘাতে আঘাতে ঝাঁঝরা করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইছি গো নবী। যখন বেঈমানরা তীর নিক্ষেপ করে, তীর এসে যখন আমার শরীরের মধ্যে লাগে, আপনি নবীজির চেহারা মুবারক দেখা মাত্র আর কোনো ব্যথা যন্ত্রণা আমার অনুভব হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতো। তালহা একটা দুইটা তীর নয়, আমার নবীজিকে ভালোবেসে ৭৯ থেকে ৮৯টা তীর বুকের মধ্যে, শরীরের মধ্যে ধারণ করে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিল। জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, তালহা একটাই কথা বারবার বলেছে, আরে বেঈমানের দল, আমি তালহার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমার মায়ার নবীজির শরীর মোবারকে আর একটাও তীরের আসর তোরা লাগাইতে পারবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ।